হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার পরিবারেরও সবাই খুব ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকালে যেহেতু রোদ উঠে গেছে, তো তার জন্য দেখো আমাদের বাড়িতে যেহেতু ধান চাষ হয়েছে, তো তার জন্য প্রত্যেকই বছর ওই লোক দিয়ে হাতে দা দিয়ে কাটা হয়। তো এবছর যেহেতু ধান কাটা মেশিন এসেছিলো, তো তার জন্য আমাদের বাড়ির থেকে মেশিনে কাটা হয়েছে। তো দেখো, তার জন্য একটু কাঁচা রয়ে গেছে। তো তাই লোক তো আর নেবে না, তো তার জন্য যে ধান নেয়, যে ব্যবসায়ী আছে, ধান ব্যবসায়ী, তো ও কিন্তু দেখেই নেবে যে ধানটা ভালোভাবে শুকনো হয়েছে কিনা। তো তার জন্য দেখো, মা ওই বাইরে শুকোতে দিয়ে গেছে, আর আমি এখানে ধানগুলো মেলে দিচ্ছি। তো তারপর দেখো কাকিমা এসে কথা বলছে। তো তার কথা বলতে বলতে আমার ধান মেলাও কিন্তু কমপ্লিট। তোমাদের সঙ্গে আজকে আমি একটা কথা শেয়ার করব, তোমরাও জানিও তো এগুলো কথাগুলো কি ঠিক কিনা। তারপর দেখো ধান মেলে দিয়েছি, কি অবস্থা, এত গরম পড়েছে আর কি। তো তারপর দেখো, যেহেতু রোদ উঠে গেছে, তো তার জন্য আগেই আমি ধানটা মেলতে গিয়েছিলাম। তারপরে আজকে যেহেতু বাড়িতে রান্না বান্না হবে না, তো তার জন্য দেখো আজকে শুক্রবার, তো তাই আমি ভালো করে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। তো আজকে প্রথমেই বললাম আজকে বাড়িতে আমাদের রান্না হবে না, বা যেহেতু নিমন্ত্রণ বাড়ি আছে, তো তার জন্য। আর রান্না হলেও আমাদের তো গ্যাসে রান্না হয় না, রাত্রে গ্যাসে রান্না হয়, কিন্তু দুপুরে আমাদের উনুনে রান্না হয়। তো তার জন্য দেখো ভালো করে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, মানে কি বলবো, এদের অত্যাচারে আর আমরা বাড়িতে থাকতে পারবো না। এই যে দেখতেই পাচ্ছ, তো কি করে বুঝবো বলো তো, এরা দুজন আছে, এই দুটো সাপ প্রত্যেকবারই বাড়িতে ঢুকবে, কোথায় যে পা ফেলবো মনে খুঁজে পাচ্ছি না, ভয় তো লাগে না। আর ওরা না বাড়িতে ইঁদুর ব্যাঙ এগুলো আছে কিনা খুঁজে খুঁজে খায়। তো যাই করুক না কেন, আমাদের তো ভয় লাগে না, কি বলবো আর, মানে সে সাংঘাতিক ব্যাপার। তো তারপর দেখো, এই যে আজকে বাড়িতে যেহেতু রান্নাবান্না হবে না, তাই ভাবলাম আজকে মাথায় শ্যাম্পুটা দিয়ে দিই। তো যেহেতু ধানের কাজ করছিলাম, তো শ্যাম্পু করার আগে সকালে কিন্তু আমি মাথায় তেল দিয়ে দিই। তো তোমরা কারা কারা আমার মতো শ্যাম্পু করার আগে মাথায় তেল লাগাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার মনে হয় এটা ভালো, কারণ তেল তো রাখতে আমার একদমই ভালো লাগে না। তো তার জন্য সকালে দিয়ে দিই, আর পরে দুপুরের দিকে স্নান করে নিই শ্যাম্পু করে। তো তার জন্য। আর হ্যাঁ, এই নারকেল তেলটা কিন্তু খুবই ভালো, আমি ইউজ করি। তো তো আমি জানি আমাদের। আর হ্যাঁ, প্রচণ্ড চুল পড়ার সমস্যা, এটা আমার মনে হয় প্রায় সবারই আছে। মানে কী করবো আর বুঝতে পারছি না, এত টিপস দেখছি ইউটিউবে, তাও হচ্ছে না। তো যাই হোক, যেমনই হোক চলে যাচ্ছে। তো আর বেশি কথা বলবো না, তোমাদের একটা কথা যে বলবো বলেছিলাম, সেটা হচ্ছে যে আমার 3 মিনিটের ভিডিও দেখে সবাই অনেক মন্তব্য করে ফেলে যে বাড়িতে আমি কোনো কাজ করি না। তো হ্যাঁ, তোমরা আমার কি পুরো কাজের বিষয়টা দেখো না, তোমাদের সঙ্গে আমি শেয়ার করি? তোমাদের সঙ্গে তো আমি সবটাই শেয়ার করি না। তো তাই 3 মিনিটের ভিডিও দেখে কারোর বাড়িতে, বিশেষ করে যারা বিবাহিত, তাদের সংসারের কথা জানতে এসো না। তো তাই বলছি, অনেকেই বলে না কী করে, সারাদিন তো দেখি ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়ছে, বাড়িতে কোনো কাজবাজ করে না, আর কি করবে। তো তাই বলছি, সারাদিনের যে এত কাজ থাকে, তোমাদের সঙ্গে আজকে আমি যতটা শেয়ার করলাম, তার থেকেও কিন্তু বেশি কাজ থাকে আমাদের বাড়িতে। তো প্রত্যেকটি সংসারেই কম বেশি কিন্তু কাজ থেকেই থাকে। তো তাই ভাবছি যে বলছি, তোমরা 3 মিনিটের ভিডিও দেখে কিন্তু কাউকে বিচার করতে এসো না। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি বাড়িতে। যেহেতু রান্না হবে না, তো তার জন্য দেখো বাড়িতে আমাদের গরু আছে, ছাগল আছে, ওদের জন্য তো খাবার বানাতে হবে না। তার জন্য দেখো ওদের জন্য জল গরম করতে এসেছি। এই যে গরম হয়ে গেলে ওদেরকে খাওয়াবো, খাইয়ে তারপর আমি নিজে স্নান করবো, তারপর রেডি হয়ে তারপর একেবারে যাবো। চলো এগুলো আমি করে নিই কোথাকে। এই যে দেখো, আর হ্যাঁ, সকালে যে বাসি জামা কাপড়গুলো ধুয়েছিলাম আমার মেয়ের, তো ওগুলো কিন্তু ধোয়া হয়েছিল। তো ধুয়ে এই যে দেখো এখন মেলে দিচ্ছি। তো তারপরে যাবো গরুকে খাওয়াতে। তোমরা তো দেখতেই পেলে গরুর খাবারটা আমি বসিয়ে এসেছি উনুনে। আর হ্যাঁ, আমার কথাগুলো শুনে তোমরা কারা কারা একমত, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সত্যি বলে মানে বুঝি না এগুলো এরা কেন বলে। তারপর দেখো এই যে
যে এখন এখানে কিন্তু আমার গরুর খাবারটা কিন্তু হয়ে গেছে। তো ওগুলোকে কিন্তু আমি এবার বালতিতে নিয়ে নেব, নিয়ে এবারে আর জল মিশিয়ে ওদেরকে দিয়ে দেবো। সকালে যেহেতু পান্তা ভাত ছিল তার আগের দিন রাত্রে, সেগুলোও আমি দিয়ে দিয়েছি গরুর খাবারের জন্য। তো এই যে দেখো নিয়ে যাচ্ছে, ওই যে ওইখানে আমাদের গরুটা বাঁধা আছে, আর ছাগলগুলো আছে মাঠে, তো ওগুলো মা নিয়ে আসবে, আমি গরুটাকে খাইয়ে দেব। এই যে দেখো, তোমাদের কাদের কাদের বাড়িতে গরু আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর দেখো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে নেমন্তন্ন বাড়ি খেতে। তোমাদের তো আগেই বলেছিলাম। আর চলো ভিডিওটা আর না বড় করে, তো চলো টাটা, সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমার বোন কিন্তু দেখেছি আমি